হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো গত পর্বে আমি আলোচনা করেছি ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন ফর্মুলা সম্পর্কে, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন এগুলো সম্পর্কে। তো এখন মোটামুটি সময় হয়ে গেছে আমাদের এটা সম্পর্কে অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেটা নিয়ে মেইনলি আমার এই ভিডিওটা, বর্তমান ভিডিওটা। তো ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখেন আমি প্রথমে একটা ম্যাথ দিয়েছি, যে 1 নম্বর ম্যাথটা আমি এখানে মেইনলি 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব। তার প্রথম ম্যাথটাতে দেখেন যে আমি সিম্পল একটা সার্কিট দিয়েছি। এ আহ, 3টা রেজিস্ট্যান্স এইভাবে ত্রিভুজের মতো আছে, এবং এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কোন দুই বিন্দুর সাপেক্ষে রেজিস্ট্যান্সটা বের করতে বলবে তার উপর কিন্তু নির্ভর করবে। এক এক বিন্দুর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কিন্তু এক এক রকম হবে। ঠিক আছে? তো সেই হিসেবে দেখেন এখানে আমি 3টা জিনিস চাইছি, আর এ বি, আর বিসি এবং আর সি। তো দেখা যাক প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো দেখেন আমি এই নাম্বারটা প্রথমটা সলভ করতেছি। এ বির অ্যাক্রসে আমি এ এবং বি বিন্দুর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। তো সর্বপ্রথম যে দুই বিন্দুর অ্যাক্রসে তুল্যরোধ বের করতে বলবে, সবসময় কিন্তু সেই বিন্দু দুইটা খুলে দিতে হবে, অর্থাৎ ওপেন করে দিতে হবে। দেখেন আমার চিত্রে কিন্তু ওপেন ছিল না, আগের চিত্রটাতে কিন্তু ওপেন ছিল না, বাট আমি এখানে কিন্তু ওপেন করেছি। ঠিক আছে, ওপেন খুলে দিয়েছি। তা না হলে কিন্তু তুল্যরোধ বের করা সম্ভব হবে না। তো এখন নর্মালি আপনি এ বিন্দু থেকে কারেন্ট পাস করানো, যে গত লেকচারে আমি যেরকম বলেছি যে তুল্যরোধ সবসময় দেখবেন আপনারা কারেন্ট পাস করানো দিয়ে। তো এ বিন্দু থেকে কারেন্ট পাস করাইলে এটা সামনে এসে দেখেন দুইটা রাস্তা পাইতেছে। তার মানে অবশ্যই এই 3 ওহম, 12 ওহম, 6 ওহম, এরা 3 ওহমের সাথে 12 ওহম সিরিজে থাকতে পারবে না। ঠিক আছে, এইটুকু শিওর। ঠিক একইভাবে 3 ওহমের সাথে 6 ওহমও সিরিজে থাকতে পারবে না, এটাও শিওর, কারণ রাস্তা আলাদা, কারেন্টের রাস্তা আলাদা। তাহলে এখন দেখি আমরা যে 12 এবং 6 ওহম এটার ক্ষেত্রে কি হচ্ছে। দেখেন ওখানে কারেন্ট ভাগ হওয়ার পর, আমার এই 12 ওহম পাস করার পর এখানে কি বাইপাস আর কোনো রাস্তা আছে? দেখেন বাইপাস কিন্তু আর কোনো রাস্তা নাই, অর্থাৎ একটাই পথ। 12 ওহম এবং 6 ওহমের জন্য কারেন্টের পথ কিন্তু একটাই। এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 12 ওহমের শেষ প্রান্তের সাথে 6 ওহমের প্রথম প্রান্ত কানেক্টেড। দ্যাট মিনস আমাদের শিওর যে 12 ওহমের সাথে 6 ওহমটা সিরিজে আছে। তাহলে 12 এবং 6 ওহমকে আমি সিরিজে ফেলে সার্কিটটা ছোট করে ফেলবো। 12 যোগ 6, এই দুইটা প্লাস করলে আমাদের 18 পাবো। দেখেন আমি পরের চিত্রে কম্প্রেসড করে আমি 12 এবং 6 ওহমের জায়গায় 18 ওহম রেখেছি, এবং উপরে 3 ওহম ছিল, 3 ওহমই আছে। এবং পরবর্তীতে একইভাবে এ বিন্দু থেকে আবার কারেন্ট পাস করাইলে কারেন্ট চলাচলের দুইটা পথ, একটা 3 ওহমের মধ্য দিয়ে আর একটা 18 ওহমের মধ্য দিয়ে। অর্থাৎ কারেন্ট চলাচলের পথ যেহেতু আলাদা, তার মানে সিরিজে থাকবে না এরা, সিরিজে থাকার কোনো পসিবিলিটি নাই। তাইলে এখন দেখেন যে 3 ওহমের প্রথম প্রান্ত এবং 18 ওহমের প্রথম প্রান্ত একসাথে কানেক্টেড, এবং 3 ওহমের দ্বিতীয় প্রান্ত, 18 ওহমের দ্বিতীয় প্রান্ত একসাথে কানেক্টেড, অর্থাৎ কমন পয়েন্ট একই। দ্যাট মিনস 3 ওহম এবং 18 ওহম আমাদের অবশ্যই প্যারালালি কানেক্টেড। ঠিক আছে? তো প্যারালালের তার জন্য ফাইনাল ফর্মুলা হিসেবে আমি এখানে এই দেখেন আমি আর এ বি ইকুয়াল টু, এখানে প্যারালালের ফর্মুলাটা ফেলেছি, একবারে লিখেছি 1/r/ab ইকুয়াল টু 1/3 প্লাস 1/18। এটাকে একবারে লিখে আমার ফাইনাল অ্যান্সারটা আসছে 18/7 ওহম। ঠিক আছে? তো পরেরটাতে যাওয়া যাক। আর আচ্ছা, পরেরটাতে বি বি নাম্বারে চাইছে আর অফ বিসি। সেম জিনিস আসলে, এটা করছি আরেকবার, আপনারা নিজে থেকে এটা পারবেন। যে একইভাবে দেখেন বি আর সি বিন্দু খুলে দিছি। খুলে দেওয়ার পর আমাদের ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আগের মতোই সেম ওয়েতে যদি চিন্তা করেন, 3 ওহম এবং 12 ওহম এই দুইটা সিরিজে কানেক্টেড। তাহলে এই দুইটাকে এক করলে আমাদের 15 ওহম, আর 6 ওহম তো আগের মতোই আছে। এবং দেখেন 6 ওহম এবং 15 ওহমের প্রথম প্রান্ত একটা কমন পয়েন্টে, এবং দ্বিতীয় প্রান্ত আরেকটা কমন পয়েন্টে কানেক্টেড। তার মানে এরা সমান্তরালে আছে। প্যারালালের ফর্মুলায় ফেলে আর বিসি ফাইনালি আমি পেয়েছি 30/7 ওহম। ঠিক আছে? তো আর সি এটা আমি আর দেখালাম না, এটা আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। আমি দ্বিতীয় প্রবলেমটাতে যাচ্ছি, আজকে দ্বিতীয় প্রবলেমটাতে। তো দেখেন আমি আরেকটা সার্কিট এখানে দিয়েছি, এবং এখানে মেইনলি কোশ্চেনটা হলো আমাদের এ এবং বি বিন্দু সাপেক্ষে
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে। তো নর্মালি এ বিন্দু থেকে শুরু পয়েন্ট থেকে আপনি কারেন্ট পাস করানো শুরু করেন, 2 ওহম পার হওয়ার পর এখানে রাস্তা 3টা পাইতেছে, তার মানে 2 ওহমের সাথে 4 ওহম সিরিজে নাই, বা 2 ওহমের সাথে 5 ওহমও সিরিজে নাই, 2 ওহমের সাথে 8 ওহমও সিরিজে নাই, যেহেতু কারেন্ট চলাচলের পথ আলাদা। ঠিক আছে, তো সিরিজে নাই এটুকু শিওর হয়েছে। এখন ওই যে মাঝখানে একটা দুইটা রেজিস্ট্যান্স একটু খেয়াল করেন, 5 ওহম এবং 3 ওহম। কারেন্ট 2 ওহম থেকে আসার পর ভাগ হওয়ার পর এই 5 ওহমে যখন মানে প্রবেশ করবে, 5 ওহমের পর 3 ওহমে ঢোকার আগে কি আলাদা কোনো পথ পাচ্ছে? আমাদের কিন্তু আলাদা কোনো পথ পাচ্ছে না, অর্থাৎ সেম পথ, কারেন্ট চলাচল সেম পথ, কারেন্ট চলাচলের সেম পথ। দ্যাট মিনস আমাদের কি হবে, আমাদের এই দুইটা সিরিজে একইভাবে এই যে দেখেন 5 ওহমের শেষ প্রান্তের সাথে 3 ওহমের প্রথম প্রান্ত কানেক্টেড, দ্যাট মিনস 5 ওহম এবং 3 ওহম সিরিজে। তাহলে এই দুইটাকে একসাথে কম্প্রেস করে আমি 5 আর 3 মিলে 8 ওহম দেখেন পাইছি, আর উপরে তো 4 ওহম আছেই, 8 ওহম, আর বাকি সব আগের মতোই আছে দেখেন। আমি জাস্ট 5 আর 3কে এক করে 8 ওহম পাইছি, 4 এবং 8 ওহমের মাঝখানে দেখেন। তো এখন খেয়াল করে দেখেন আবার 4 ওহম, 8 ওহম এবং 8 ওহমের প্রথম প্রান্ত একটা কমন পয়েন্টে এবং দ্বিতীয় প্রান্ত আরেকটা কমন পয়েন্টে কানেক্টেড। তাহলে এরা নিজেদের মধ্যে আবার প্যারালালে আছে আগের মতোই। দেন 5 ওহমের প্রথম প্রান্ত, 10 ওহমের প্রথম প্রান্ত, 4 ওহমের প্রথম প্রান্ত একই কমন পয়েন্টে, দ্বিতীয় প্রান্ত অনুরূপভাবে দেখেন সেম কমন পয়েন্টে। তাহলে এরাও নিজেদের মধ্যে আমার অবশ্যই সমান্তরালে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমি এই 4, 8 এবং 8 এই তিনটাকে সংকুচিত করে একটা পাবো, একটা রেজিস্ট্যান্স পাবো, এবং 5, 10 এবং 4 এই তিনটাকে কম্প্রেস করে আমি আরেকটা নতুন রেজিস্ট্যান্স পাবো। দেখি আমাদের কত আসে সমান্তরালের ফর্মুলায় ফেলে। আমি দেখেন 4, 8 এবং 8 এই তিনটাকে সমান্তরালের ফর্মুলায় ফেলে আমাদের 2 ওহম আসছে, এবং 5, 10, 4 এই তিনটাকে কম্প্রেস করে আমাদের 20/11 ওহম আসছে। এবং ফাইনালি আমরা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কারেন্ট চলাচলের পথ এক, এক একটার প্রতিটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয় পরেরটার প্রথম প্রান্ত কানেক্টেড। দ্যাট মিনস এরা পরস্পর সিরিজে আছে। তাহলে আর এ বি ফর্মুলাটা আমাদের 2+2+20/11, ফাইনাল রেজাল্ট আসবে 64/11। ক্লিয়ার? আচ্ছা, আমাদের লাস্ট প্রবলেমটা। আপনারা হয়তো বা সার্কিটটা দেখে অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে এত বড় একটা কমপ্লিকেটেড সার্কিট মনে হচ্ছে। আসলে সার্কিটটা দেখতে কমপ্লিকেটেড মনে হলো, সার্কিটটা কিন্তু আসলে খুব ইজি। জাস্ট সিরিজ প্যারালাল কনসেপ্টটা ভালো মতো আপনি বুঝলে অবশ্যই এই সার্কিটটা পারবেন, কোনো ব্যাপার না। তো যদি এরকম বড় সার্কিট থাকে তাহলে আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন যে যে দুই বিন্দু সাপেক্ষে তুল্যরোধ চাইবে তার অপোজিট দিকে চিন্তা করার, অপোজিট দিকে আগে যাবেন। ঠিক আছে, তাহলে জিনিসটা হিসাব করতে একটু সুবিধা হবে। তো এইখানে দেখেন এ আর বি বিন্দুর সাপেক্ষে আমি তুল্যরোধ চাইছি, তো এ আর বি বিন্দুটা খোলা রাখছি। তো আমি এ বির এদিকে থাকবো না। দেখেন এ বিন্দু থেকে কারেন্ট পাস করানো শুরু করলে এখানে এসে ফার্স্টে এ বিন্দুতে এসে দেখেন রাস্তা কয়টা পাইতেছে, 1টা 2টা 3টা 4টা রাস্তা পাইতেছে। তার মানে সিরিজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই কারণে আমি বলছি যে প্রথম যে পয়েন্টে তুল্যরোধ চাইবে সেই পয়েন্টের দিকে না যেয়ে শেষের দিক থেকে চিন্তা করেন। এ বি ঠিক অপোজিট সাইডে দেখেন এই যে ডি এফ ই, এই পথটা একটু চিন্তা করেন, এটা ঠিক অপোজিট সাইডে অবস্থিত, সর্বশেষ পয়েন্ট। তো এখানে খেয়াল করে দেখেন আমার ডি বিন্দুতে কারেন্ট ভাগ হওয়ার পর এই 1 ওহম এবং 1 ওহম এই দুইটাতে কিন্তু কারেন্ট চলাচলের সেম পথ, আলাদা কোনো পথ নাই। দ্যাট মিনস কারেন্ট ভাগ হওয়ার পর এরা অবশ্যই সিরিজে কানেক্টেড। মানে 1 এবং 1 এই দুইটা রোধ আমাদের সিরিজে কানেক্টেড। তাহলে আমরা 1 এবং 1কে সংকুচিত করে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো, যেটা হবে 2 ওহম। দেখেন আমি পরের চিত্রে আমি দেখিয়েছি ডি এবং ই বিন্দুর উপরের সাইডে এই দেখেন 2 ওহম, আর আগের যে 2 ওহম, বাকি সবকিছু আগের মতোই আছে। ঠিক আছে, তো এবার খেয়াল করে দেখেন আবার এই লাস্টে, আবার ওই লাস্টের দিক থেকে চিন্তা করেন যে 2 ওহমের প্রথম প্রান্ত এবং এই 2 ওহমের নিচেরটার 2 ওহমের প্রথম প্রান্ত এবং দুইটারই দ্বিতীয় প্রান্ত একই কমন পয়েন্টে কানেক্টেড, মানে এরা সমান্তরাল।
তাহলে এই 2 আর 2 এই দুইটাকে কম্প্রেস করে আমরা আলাদা আরেকটা পাচ্ছি যে 1 ওহম। দেখেন ডি আর ই বিন্দুর সাপেক্ষে আবার আমি 1 ওহম বসাইছি। এখন আবার ওই শেষ পয়েন্ট থেকে চিন্তা করেন, ডিই এবং ইবি এখানে কি 1 ওহম আর 1 ওহম সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এটাকে কম্প্রেস করলে আমরা পাই, দেখেন ডি আর আচ্ছা এখানে একটু ভুল, একটু ইয়া হয়েছে, আমাদের এ আর বি বিন্দুটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সেটার জন্য মানে কোনো পরিবর্তন হবে না। তো ডি আর বি বিন্দুর ইয়াতে দেখেন যে এখানে আমি 2 ওহম লিখছি 1 আর 1 কে যোগ করে। তো আর নিচে নিচে তো 2 ওহম আগের মতোই আছে, নিচে বাদ বাকি সবকিছু আগের মতোই। তাহলে একইভাবে এই 2 ওহম ডিবি এই দুই বিন্দুর ইয়াতে যে 2 ওহম আর 2 ওহম প্যারালালে কানেক্টেড একইভাবে। তো দুইটাকে কম্প্রেস করে আবার 1 ওহম পাবো। এই দেখেন আবার আমি কম্প্রেস করে ডিবি ইয়াতে 1 ওহম, আবার একইভাবে সিডি ডিবি সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস 1 আর 1 কে যোগ করে আমি আবারও 2 ওহম পাবো। এই দেখেন আবার সি আর বি এর উপরের সাইডে আমি 2 ওহম লিখছি, বাদ বাকি সবকিছু আগের মতোই। এবার এই 2 ওহম আবার সমান্তরালে কানেক্টেড। দ্যাট মিনস আবার সমান্তরালে ফর্মুলায় ফেলে আমি সিবির এখানে দেখেন 1 ওহম লিখছি, আর এসি এবং সিবি আবার একইভাবে 1 আর 1 সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এই দুইটা মিলায় আবার 2 ওহম আসবে। এখন ফাইনালি জাস্ট দুইটা রোধ সমান্তরালে কানেক্টেড। ফাইনালি দেখেন আর এবি ইকুয়াল টু 2 ইনভার্স প্লাস 2 ইনভার্স ইনভার্স 1। যদিও আমি অ্যান্সারটা লিখতে ভুলে গেছি, যাই হোক এটার অ্যান্সার আসবে 1 ওহম। 1 ওহম আসবে ফাইনাল অ্যান্সার। তো এই তো আমাদের আজকে 3টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম মেইনলি। এইখানে মোটামুটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালাল রিলেটেড অল টাইপ প্রবলেমই মোটামুটি সলভ। এখন আপনাদের যে টাইপের কাস্টম প্রবলেমই দিক না কেন আপনারা সলভ করতে পারবেন সিরিজ এবং প্যারালাল এই টাইপের কানেকশন হইলে অবশ্যই। ঠিক আছে, তো আমার ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি মানুষের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।